মমতার জল্পনায় সত্যি হতে চলেছে। রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে নির্বাচন কমিশন। এদিন জেলা শাসক, পুলিশ সুপার, পর্যবেক্ষক ও মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রাজ্যের আইন শৃঙ্খলা ও ভোট পরিচালনা নিয়ে বেশ কিছু কড়া নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর। বিশেষ করে ভোট গ্রহণের আগের 5 দিনে নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোটের 5 দিন আগে থেকেই এলাকায় আধা সামরিক বাহিনীর উপস্থিতি আরও জোরদার করা হবে। আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা বাড়ানো এবং রাজ্য পুলিশের দায়িত্ব সীমিত রাখার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। সেক্ষেত্রে পুরো দায়িত্ব থাকবে কেন্দ্রীয় বাহিনীর ওপরেই, অর্থাৎ ভোটের 5 দিন আগে থেকে পুরো রাজ্য দখল নেবে কেন্দ্রীয় বাহিনী। পুলিশের কোনো দায়ভার আর থাকবে না। পুলিশকে কেবল বসিয়ে রাখা হবে, কোনো কাজ করতে পারবে না। সেক্ষেত্রে পুলিশ মূলত আইনি প্রক্রিয়া ও নথিভুক্তির কাজেই কেবলমাত্র সীমাবদ্ধ থাকবে। যদিও এই বিষয়ে কমিশনের তরফে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে প্রশাসনিক মহলে এই সম্ভাবনা ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। এইদিকে ভোট প্রক্রিয়ার পরিচালনার ক্ষেত্রে বুথ স্তরেও কিছু পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। আগে যেখানে ভোটারদের লাইনে শৃঙ্খলা বজায় রাখা বা প্রয়োজনীয় সহায়তা দেওয়ার দায়িত্বে পুলিশ থাকত, সেখানে এবার বুথ লেভেল অফিসার ও কেন্দ্রীয় বাহিনীকে বেশি দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে। অন্যদিকে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে প্রার্থীদের জন্য নতুন নিয়ম চালু করে দিয়েছে কমিশন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রত্যেক প্রার্থীকে তাদের সমস্ত সমাজ মাধ্যমে অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য হলফনামায় উল্লেখ করতে হবে। কোন প্ল্যাটফর্মে কতগুলি অ্যাকাউন্ট রয়েছে, সেগুলি স্বীকৃত কিনা, এই সমস্ত তথ্য প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে। এর উদ্দেশ্য নির্বাচনের সময় ভুয়ো প্রচার এবং গোপন প্রচার কার্যকলাপ নিয়ন্ত্রণে রাখা।